একজন বাদশা আর এক পাগল, কিন্তু শেষ প্রশ্নে কে আসল পাগল তা বদলে গেল। বাদশাহ হারুনুর রশিদের শাসনামলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। একদিন বাদশাহ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ ডাক দিলেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? এই কথা শুনে বাহলুল নাচতে নাচতে গাছে উঠে গেল, আর উপর থেকে বলল, হারুন, ওই পাগল, তোর কি আর জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ জিজ্ঞেস করলেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বলল, আমি জানি এই রঙ্গিলা দালাল ক্ষণিকের আবাস, আর এই কবরস্থান স্থায়ী নিবাস। তাই আমি মরার আগেই এখানে বসবাস শুরু করেছি, আর তুমি ওই রঙিন প্রাসাদকে বেছে নিয়েছো আর কবরকে এড়িয়ে চলছো, যদিও জানো এটাই তোমার শেষ গন্তব্য। এখন বলো, আমরা দুজনের মধ্যে কে পাগল? এই কথা শুনে বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে শক্তভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো অভাব থাকলে বলো, আমি পূরণ করব। বাহলুল বলল, হ্যাঁ, আমার তিনটি অভাব আছে। মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে, আমাকে জান্নাতে স্থান দিতে হবে, এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। বাদশাহ বললেন, এগুলো আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, তাহলে জেনে রাখো, তুমি বাদশাহ নও, তুমি অন্য কারো অধীনস্থ। তোমার কাছে আমার কোনো চাওয়া নেই। এই দুনিয়া ক্ষণিকের, আসল ঘর কবর। আল্লাহ আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন।